আজকে ভাইয়ের সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেল। এই ভাই আসলে খুবই একটা ভালো মানুষ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তার জন্য। আসলে সে ভালো ভালো তার কথাগুলো শুনলে আপনারা খুবই বলবেন যে আসলে সত্যিকার একটা মানুষ। আমাদের সমাজে ভালো মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। আপনি সমাজে কিন্তু বেশিরভাগই 100%-এর ভিতরে 90%, 100%-এর ভিতরে 90% মানুষ কি দেখবেন সব আপনার কাছে প্রতারণা করবে, মিথ্যা কথা বলবে। 10% যদি ভালো হয়। তো ভাইয়ের সাথে সাক্ষাৎ করবো, ভাই জীবনের কিছু কথা আমরা শুনবো আজকে। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভাই বাসা কোথায় আপনার? আমার বাসা বাহাদুরপুর। বাহাদুরপুর। আপনি পেশায় কি করেন ভাই? আর পেশায় রিক্সা চালক। রিক্সা চালক। যাক ইনশাল্লাহ ভাই, খুব ভালো লাগবে ভাই। ভাই কয় ছেলে মেয়ে আপনার ভাই? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। যাক ইনশাল্লাহ দোয়া রইল আপনার জন্য। এই যে রিক্সা চালাচ্ছেন, জীবনযাপন করছেন, এই যে শহরে চলতেছেন, অনেক সময় আছে আপনাদের রিক্সা ভাড়া দিতে চায় না বা এরকম প্যাসেঞ্জার অনেক সময় অনেক ই করে না। হ্যাঁ দেখেন, মানুষ হিসেবে আমাদের মানুষের কর্তব্য, আমরা যেরকম গাড়ি ঘোড়াতে বা নৌপথে নৌকা আমরা যখন খেয়াঘাট পার হই, আমরা চেষ্টা করব মানুষের ভাড়া কম না দেওয়ার জন্য। 5 টাকা বেশি ছাড়া কম দিবেন না ভাই। এতে করে আমরা নদী পার হচ্ছি ভাই। আল্লাহ না করুক আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে আমরা চেষ্টা করবো সবাই যে তাদেরকে 5 টাকা বেশি দেওয়ার জন্য। আমরা বরং সেই যে ভাইটি রিক্সা চালায়, তার এক ছেলে এক মেয়ে, সেই রিক্সা চালিয়ে যে তার রিক্সা সে জীবনযাপন করছে রিক্সা চালিয়ে। অথচ দেখেন আমরা তার রিক্সা উঠতে গেলে, মামা অমুক জায়গায় যাবেন, ভাড়া কত? 30 টাকা। অথচ আমরা তাকে তার ন্যায্য পাওনাটা, ন্যায্য ভাড়াটা কিন্তু আমরা তাকে দিই না। তাই বলবো সবাইকে যে আপনার ন্যায্য পরিশ্রমের ফল দিতে বলবো ইনশাল্লাহ। আর সবাইকে বলবো যে অসহায় মানুষদের, গরিব মানুষদের পাশে থাকতে হবে। তার ছেলেমেয়েদেরকে লেখাপড়া করান ভাই? না, মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে মাদ্রাসায় পড়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে মাদ্রাসায় পড়ে। ইনশাল্লাহ ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়েটার পরের ঘরে দিয়ে দিয়েছে। এই রিক্সা চালিয়ে সে জীবিকা নির্ভর করছে। টাকা আমার মহাজনের কাছ থেকেও নিয়ে আমার মেয়ের ডেলিভারি করাইছি। যাক ইনশাল্লাহ তার মেয়ের নাতি হয়েছে। ইনশাল্লাহ তার নাতির জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর ভাই এত সুন্দর কণ্ঠ, তার কণ্ঠ আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। সে ভালো সুন্দর সুন্দর গান পারে ভাই। এটা কি আমাদের সামনে একটু গান টান শোনাবেন ভাই? ভাই লজ্জা পাচ্ছে অবশ্য, তারপর একটু সুনাম দুই কলি আমাদের মাঝে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করছো কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গজল পরিবেশন করেছেন ভাই আমার। আসলে এটা বাস্তব কথা ভাই। আজকে মরলে কালকে 2 দিন, কিন্তু আমরা এই 2 দিনের দুনিয়ায় কিসের তো অহংকার ভাই, কিসের তো আমরা অর্থ সম্পদ নিয়ে বড়াই করি ভাই। মরলে তো সবই পড়ে থাকবে। হাসরের মাঠে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আমরা 2 দিনের দুনিয়ায় কেন বড়াই করি? যাক ইনশাল্লাহ ভাই দোয়া রইল আপনার জন্য। দোয়া করবেন আমার জন্য ভাই। ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করেন সবাই। মানুষ হিসেবে অসহায় মানুষ, গরিব মানুষের পাশে থাকতে হবে আমাদের নৈতিক দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে।